প্রিয় চাকরি প্রত্যাশীগণ, আমরা এখন দেখব প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের লিখিত গণিত প্রশ্নের সমাধান। আমাদের প্রশ্ন হচ্ছে 10 নম্বর অঙ্ক দিয়ে শুরু হবে। আমাদের 10 নম্বর প্রশ্নে বলা আছে 500 মিটার লম্বা একটি ট্রেন 30 কিলোমিটার ঘন্টা গতিতে চলছে। 250 মিটার লম্বা একটি স্টেশন অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? তো প্রথমে আমরা এখানে ট্রেনের গতিবেগ দেওয়া আছে, এখানে আমাদের দেওয়া আছে ট্রেনের গতিবেগ হচ্ছে 30 কিলোমিটার ঘন্টা। এটাকে আমরা এই 30 কিলোমিটার ঘন্টাকে আমরা যদি 5/18 দ্বারা গুণ করি তাহলে এটা হয়ে যাবে মিটার পার ঘন্টা, সরি মিটার পার সেকেন্ড। 5/18 দ্বারা গুণ করলে হয়ে যাবে কি মিটার পার সেকেন্ড। তো এটাকে যদি আমরা কাটাকাটি করি 3 6 18 আর 5 6 30 তাহলে হচ্ছে 5 5 25/3 মিটার পার সেকেন্ড। এখন হচ্ছে আমাদের 250 মিটার লম্বা একটি স্টেশন অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে। এখন আমরা লিখতে পারি সময় লাগবে, কত সময় লাগবে। তো এখানে হচ্ছে আমাদের ট্রেনটা অতিক্রম করবে কত, 250 মিটার লম্বা একটা স্টেশন। এই স্টেশন অতিক্রম করতে গিয়ে ট্রেনটিকে তার নিজের দৈর্ঘ্যকেও অতিক্রম করতে হবে। এই কথাটা হচ্ছে আপনাদের মাথায় রাখতে হবে। যেমন এটা যদি একটা স্টেশন হয়, এখন ট্রেনটা হচ্ছে এটা ধরি ট্রেন, এই ধরি ট্রেন। এখন এই ট্রেনটা যদি এই স্টেশনটাকে অতিক্রম করা শুরু করে তাহলে এখান থেকেই কিন্তু কাউন্ট হবে। তার মানে কি এটাও 250 আর টোটাল ট্রেনের দূরত্ব হচ্ছে কত 500। তাহলে এটাকে ভাগ করতে হবে কত দ্বারা 25/3। তো ভাগ করলাম, ভাগ করলে এখন যদি এটাকে উল্টে দেই তাহলে 3 যাবে উপরে, নিচে যাবে 25 সেকেন্ড। তো এখানে হচ্ছে আমাদের কত আসবে 5 আর 2 750 গুণন হচ্ছে 3/25। তাহলে আমাদের আসবে 3 25 75, 3 3 9 90 সেকেন্ড। তো আমাদের হচ্ছে এখানে ইয়াটা কত আসবে 90 সেকেন্ড, বা আমরা লিখতে পারবো 1 মিনিট 30 সেকেন্ড। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 11। আমাদের 11 নম্বর প্রশ্নে বলা আছে, এখানে একটা সমাধানের প্রশ্ন অঙ্ক দেওয়া আছে। তাহলে হচ্ছে 1/x সমান হচ্ছে 3 হলে আমাদের x টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 1/x টু দি পাওয়ার 4 সমান হোয়াট, এটা জানতে চাওয়া হয়েছে। আমরা এটা মান বের করব। তাহলে আমরা শুরু করি, দেওয়া আছে দিয়ে শুরু করতে পারি। আমাদের দেওয়া আছে x মাইনাস 1/x সমান হচ্ছে 3, বা x মাইনাস 1/x, এটাকে উভয় পক্ষকে বর্গ করব। এখানে আপনারা সাইড নোট দিতে পারেন বর্গ করে, বা লিখবেন উভয় পক্ষকে বর্গ করে, তাহলে হবে। তাহলে কি হবে x স্কয়ার প্লাস হচ্ছে 1/x স্কয়ার মাইনাস 2x 1/x, আর এখানে হচ্ছে আমাদের কত 9, x কাটা যায়, তাহলে আমাদের থাকবে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান হচ্ছে 9 প্লাস 2। এখন আমরা উভয় পক্ষকে আবার বর্গ করব। এখানে আপনারা লিখে দেবেন পুনঃবর্গ করে। আমরা যদি পুনরায় বর্গ করি তাহলে এখানে আমাদের কি হবে x টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 1/x টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 2x স্কয়ার 1/x স্কয়ার। এখানে হচ্ছে 9 আর 2 11, 11 11 হচ্ছে 121। সুতরাং আমরা কি দিতে পারি x টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 1/x টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 121 মাইনাস 2 সমান হচ্ছে 119। এই 119 হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 12 নম্বর প্রশ্ন। আমাদের বলা আছে একটি দ্রব্য 378 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 450 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো আমরা এখানে একটু ধরে নিব, ধরি দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে x টাকা। কত x টাকা। এখন হচ্ছে 378 টাকায় বিক্রয় করলে ক্ষতি হবে কত? ক্ষতি কখন হয়? যখন ক্রয় মূল্য বেশি হয়, বিক্রয় মূল্য কম হয়। তাহলে এখানে হচ্ছে আমাদের 378 বিয়োগ, কারণ কি
কারণ হচ্ছে ক্রয় মূল্য বেশি। যদি ক্রয় মূল্য বেশি হয়, বিক্রয় মূল্য কম হয়, তাহলে আমাদের ক্ষতি হয়। আবার 450 টাকায় বিক্রয় করলে আমাদের লাভ হয়। লাভ হয় কত টাকা? এই যে এখন 450 মাইনাস হচ্ছে x। লাভ কখন হবে? যখন বিক্রয় মূল্য বেশি হবে, ক্রয় মূল্য কম হবে, তখন আমাদের লাভ হবে। এখন আমরা একটু দেখি শর্ত মতে আমরা কি লিখতে পারি। তো এখানে আমাদের প্রশ্নে বলা আছে বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। যত ক্ষতি হয়েছে, ক্ষতি হয়েছে কত? x মাইনাস হচ্ছে 378, আর লাভ হয়েছে কত? এই ক্ষতির 3 গুণ। মানে কি এপাশে 3 গুণ বেশি আছে, তাহলে আমরা এপাশে 3 গুণ দিয়ে দিব। এপাশে 3 গুণ দিয়ে দিলে হচ্ছে এপাশে পাশ সমান হয়ে গেল আমাদের। যেহেতু আমাদের সমীকরণের অঙ্ক, মানে মাঝখানে আমরা সমান চিহ্ন দিছি না, এজন্য হচ্ছে কি আমাদের উভয় পাশ সমান করতে হবে। তাহলে বা এখানে আমরা লিখতে পারি ট্রাইজ এক্স প্লাস এই পাশে একটা মাইনাস এক্স আছে না, ওই এক্সটা আমরা এ পাশে নিয়ে আসি। এখন এ পাশে লিখবো 450। এখন এই যে 3 গুণন হচ্ছে 378, এটা মাইনাস আছে না, এটা এ পাশে দিলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। প্লাস হইলে এখন আমাদের কত আসবে? 1134। 1134 বা এখানে আমাদের হয় কত? 4x। তাহলে 4 শূন্য শূন্য, 5 আর 3 হচ্ছে 8, 4 আর 1 5, 1580, সরি 1584। তো এখন হচ্ছে আমরা 4 দ্বারা ভাগ করি। 1584 ভাগ হচ্ছে 4, আমাদের এখানে হবে হচ্ছে 396। আমাদের কত হয়? 396 হয়। তো সুতরাং এখানে আমরা কি লিখতে পারি? সুতরাং আমাদের x সমান হচ্ছে 396 টাকা। তো এই দ্রব্যটির ক্রয় মূল্য কত? দ্রব্যটির ক্রয় মূল্য সমান হচ্ছে 396 টাকা। এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 13। তো আমাদের 13 নম্বর প্রশ্নে বলা আছে, একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা করে দিলে মোট 6561 টাকা হয়। ছাত্র সংখ্যা কত? তো আমরা একটু এখানে লিখি, মনে করি আমরা ছাত্র সংখ্যা হচ্ছে x জন। তাহলে প্রত্যেকে দেয় x টাকা। সুতরাং আমরা এখানে দেখতে পারি মোট টাকা হচ্ছে কত? x গুণন x টাকা। মোট টাকা কত? x গুণন x টাকা। তো এখন আমরা শর্ত মতে লিখতে পারি। শর্ত মতে x গুণন x সমান হচ্ছে টোটাল কত টাকা ওঠে? 6561 টাকা। তো এখানে কি হবে? x স্কয়ার সমান হচ্ছে 6561। এই 6561 কে আমরা যদি রুট ওভার করি, 6561 হবে হচ্ছে আমাদের 81। সুতরাং x সমান হচ্ছে কত? 81। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। তো আমাদের ছাত্র সংখ্যা কত? ছাত্র সংখ্যা হচ্ছে 81 জন। ধন্যবাদ বন্ধুরা। আমাদের ম্যাথের সলিউশনগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।